কোম্পানির সব থেকে ছোট ভাই এসে গেছে, নাথিং 2A। শুধু নামেই ছোট না, বক্সটাও ছোট, বেশ পাতলা বক্স। নাথিং এর যেরকম বক্স হয় সেরকমই, তবে এই বক্সটা একদম তুলনামূলক ভীষণই ছোট একটা বক্স। নাথিং ফোনের আনবক্সিং সবসময় প্রিমিয়াম হয়। নাথিং 1 এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম, নাথিং 2 এর ক্ষেত্রে একই জিনিস দেখেছিলাম। আর নাথিং 2A এর ক্ষেত্রে কি দেখবো, ওপর দিকে একটা লাল স্ট্রাইপ আছে, সেটাকে ধরে এরকম টানলে ইয়েস খুলে গেল, আইফোন ফিলিং আর কি। তারপর বক্সের মধ্যে থেকে বেরোবে আর একটা সাদা বক্স। এই বক্সটা বেশ প্রিমিয়াম, সেই আগের বক্সগুলোর মতোই, একটা টেক্সচার আছে, বুঝতে পারছেন। আর এখানে কিন্তু ফোনের ব্যাক প্যানেলের ডিজাইনটা সেটা বেশ সুন্দর করে একটু ছেপে দেওয়া হয়েছে। এই বক্সটা খুললে আমরা দেখতে পাচ্ছি বাদিকে লেখা আছে ওয়েলকাম টু নাথিং। ওয়েল, ইজন্ট দিস এক্সাইটিং? হ্যাঁ, অবশ্যই এক্সাইটিং। আমরা দেখি ফোনটা কি বলছে। ফোনটা আপাতত পাশে থাক। বক্সের মধ্যে আর কি আছে? ওকে, সেই টিপিক্যাল নাথিং এর ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল। কেবলের দুটো মাথা ট্রান্সপারেন্ট, আর আছে একটা সেফটি ইনফরমেশন, মানে কিছু কাগজপত্র আর কি, পড়াশোনা করতেই হবে। এছাড়া বক্সে একটা খুব সুন্দর জিনিস আছে, যেটা হচ্ছে নাথিং এর টিপিক্যাল সেই বিশেষ ইজেক্টর পিন। অবভিয়াসলি প্রিমিয়াম, তবে বোঝা যায় একটু কম দামের, কম বাজেটের একটা ফোন এটা। প্যাকেজিং দেখেই বোঝা যায়। এবং তারপর এই জিনিসটা র্যাপিং পেপারের মধ্যে একদম সুন্দর নাথিং ফোন 2A। ইয়েস, সেই জিনিসটা হচ্ছে লাইট জ্বলছে পিছনে, তবে লাইটটা একটু কম। এবার মাত্র 3টে গ্লিফ লাইট দেওয়া হয়েছে। এগুলো তো হবেই, কারণ ফোনটার দাম তো অনেক কম। কার্ড ডিসকাউন্ট অফার দিয়ে এটা মোটামুটি ওই 22,000 রুপিতে পাবেন। আপনারা জানেন ফোনটা দুটো কালারে এসছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক। নাথিং কোম্পানি পুরো একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তবে হাতে নিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে ব্যাক প্যানেলটা এবার প্লাস্টিকের। আগের দুটো ফোনে কিন্তু ব্যাক প্যানেলটা ছিল গ্লাসের। তার ফলে যেটা হবে যে আপনি যদি শো অফ করতে চান, ব্যাক প্যানেলে প্রচুর স্মাজেস তো আসছেই, তার সাথে সাথে স্ক্র্যাচও চলে আসবে। ব্যাক কভার ইউজ করাই ভালো, কিন্তু সেক্ষেত্রে এই ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলটা কি কাজে লাগে সেটা কি দেখানো যাবে? আরো বিশেষ ব্যাপার এটাই যে এটার দাম একটু কম রাখার জন্য ফ্রেমটাও কিন্তু এবার প্লাস্টিকের দেওয়া হয়েছে, আগের বারের মতো মেটাল নয়। ব্ল্যাক ফোনের সব বাটন গুলো ব্ল্যাকই আছে, হোয়াইট দিলে মনে হয় একটু কন্ট্রাস্ট বাড়তো, বিশেষ করে যেখানে আমরা দেখছি যে হোয়াইট কালারের ফোনটাতে এই বাটন গুলো সব ব্ল্যাক কালারে আছে। তবে হ্যাঁ, বাটন গুলো ট্যাগটাই। কিন্তু এই যে লাইটটা জ্বলছে, লাইট জ্বলার সাথে সাথে একটা ভাইব্রেশন হচ্ছে। ভাইব্রেশন মোটরটা নাথিং ফোন 1 আর নাথিং ফোন 2 অনেক ভালো ছিল, অনেক প্রিমিয়াম ছিল, বেশ একটা আইফোন ফিলিং ছিল। কিন্তু এবার মনে হচ্ছে রেডমির কম দামি ফোন, যেখানে ভাইব্রেশনটা অতটাও ভালো না, মোটরটা একটু কম দামি দেওয়া হয়েছে। তবে যাই হোক না কেন, যত প্লাস্টিক থাকুক আর যেরকমই হোক না কেন, নাথিং ফোন 2A হাতে নিয়ে কিন্তু প্রিমিয়াম লাগছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বেশ একটা দামি দামি ফোন মনে হচ্ছে, কোথাও গিয়ে নাথিং ফোন 1 আর 2 কে মনে করাচ্ছে। এবার এই ফোনেও কিন্তু নাথিং ডুয়েল স্টুডিও স্পিকার দিয়ে দিয়েছে। উপরে এয়ারপিস এর মধ্যে যে স্পিকারটা আছে তার আওয়াজটা একটু কম, তলার দিকের স্পিকারের আওয়াজটা বেশি। স্পিকারের আওয়াজ কেমন? আওয়াজ এমনিতে ঠিকঠাক, তবে বেস একটু কম আর ডেপথটাও একটু কম মনে হচ্ছে। সেটা কিরকম একটা স্যাম্পল শুনিয়ে দিই। কি বিশ্বাস হলো তো? এবারে ইউটিউব চালাতে গিয়ে আমার যেটা মনে হলো সেটা একটু বাদে বলছি, তার আগে বলি এই ডিসপ্লেটা কেমন। ডিসপ্লেটা 6.7 ইঞ্চি, বেশ সুন্দর, ভালো একটা ডিসপ্লে। ডিসপ্লের ব্রাইটনেস 1000 নিটস আর পিক ব্রাইটনেস সেটা 1300 নিটস। নাথিং নাম্বার ছুড়ে দেওয়ার গেমটা খেলে না, এটা দেখে আমার ভালো লাগে। নইলে তো আজকাল 3000 4000 নিটস পিক ব্রাইটনেস এর সব ফোন আসছে। ডিসপ্লেটা 120 হার্টজ এর একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর ডিসপ্লে চিন আর বেজেল এমনই আছে যে ফোনটা হাতে নিতে কিন্তু সুবিধাজনকই লাগছে। খুব বড় ফোন মনে হচ্ছে না, ঠিকঠাক সাইজের ফোনই লাগছে। আর ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে। কালার টালার ভালো, ডিসপ্লের কোয়ালিটিটা নিঃসন্দেহে নাথিং এবারও ভালো দিয়েছে। এবার আমরা 4K HDR এ যদি ভিডিও চালাই সেটা সাপোর্ট করছে, কিন্তু মাঝে মাঝে একটু ল্যাগ বা জিটার দেখা যাচ্ছে, আটকে যাচ্ছে প্লে হতে গিয়ে। এই ফ্রেম ড্রপের ব্যাপারটা আমার মনে হয় কোথাও গিয়ে একটু অপটিমাইজেশনের অভাব, নাকি প্রসেসর দুর্বল। আস্তে আস্তে বলছি, শুনতে থাকুন। প্রসেসরের কথা যেখানে এসে গেল সেখানে বলি নাথিং 2A এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক। এবার কোয়ালকম দেবে কি করে এত কম দামে? মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রো প্রসেসর, কিছুই না 7200 প্রসেসরই সেটা নাথিং নিজের মতো করে একটু টুইক করে নিজের ফোনে দিয়েছে। প্রত্যেক কোম্পানি নিজের ফোনে নিজের মতো করে অপটিমাইজ করে প্রসেসরকে, নাম তারপর একটা দিয়ে দিলেই হলো। তবে প্রসেসরটা এমনিতে কেপেবল প্রসেসর। AnTuTu বেঞ্চমার্ক স্কোর ওই 7 লাখের আশেপাশে এসেছে। 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে, 5G VoNR এর সাপোর্ট রয়েছে, এছাড়া 13খানা 5G ব্যান্ডও আছে। বলে রাখি ওয়াইফাই 6 আছে, ব্লুটুথ 5.3 আছে, NFC আছে, IP54 রেটিং আছে। অর্থাৎ সবকিছু দিয়েছে নাথিং, চেষ্টা করেছে। সত্যি কি তাই? না, সবকিছু দেয়নি নাথিং। যেমন এই প্রসেসর দিয়ে আমরা যখন গেম প্লে করলাম তখন দেখলাম যে প্রথম দিকে 45 FPS অব্দি ম্যানেজ করতে পারছে BGMI এক্সট্রিম সেটিং এ, কিন্তু তারপর কিছুক্ষণ গেম খেলার পর 30 FPS কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে, তার উপরে উঠছে না। অর্থাৎ এটা গেমিং ফোন নয়, ফ্রেম ড্রপ হচ্ছে, ল্যাগ করছে। তবে হ্যাঁ, ফোন কিন্তু গরম হচ্ছে না, এবং এগুলো হচ্ছে যে সেটা নাথিং জানতো এরকম হবে। নাথিং এই ফোনটা গেমের দিকে ফোকাস করে বানায়নি। যদি বানাতো তারা তাহলে এখানে স্টোরেজ টাইপ দিত UFS 3.1, তারা এই দামের একটা ফোনে UFS 2.2 স্টোরেজ টাইপ দিয়েছে, LPDDR4X RAM দিয়েছে। অর্থাৎ
অর্থাৎ নাথিং যে এই ফোনটা কম দামে আনছে তার জন্য কিছু কম্প্রোমাইজ তারা করবে, এটা তারা ঠিক করে রেখেছিল। কিন্তু তার সত্ত্বেও তারা এই ফোনের মাধ্যমে আমাদের ভালো একটা লুকস আর ডিজাইন দিতে চেয়েছে। নাথিং এর যে ট্র্যাডিশনাল ডিজাইনটা ছিল সেটা বজায় রাখতে চেয়েছে, তার সাথে সাথে ভালো ডিসপ্লে, ডিসেন্ট প্রসেসর, অন্যতম সেরা ইউআই এবং বেশ ভালো ব্যাটারি, এগুলো তারা দেওয়ার চেষ্টা করেছে। মানে মোদ্দা কথাটা হলো যারা গেমার নন, নাথিং তাদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ক্যামেরার কি হলো সেটা বলবো, একটু বাদে বলবো। তার আগে বলে নিই, এখানে 5000 mAh ব্যাটারি আছে এবং ব্যাটারিটা কিন্তু ভালো ব্যাকআপ দিচ্ছে। বক্সে যদিও চার্জার নেই, তবু 45 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। দেখুন, বক্সে চার্জার অনেকেই দেয় না, কিন্তু তারপরে তারা 25 ওয়াটের চার্জারকে ফাস্ট চার্জার নাম দেয়। चीटिंग करता है तो না, আমি স্যামসাং অ্যাপেলের নাম করিনি কিন্তু। बड़ा हरामी हो बेटा। এবার নাথিং ফোন 2 এর যদি আমরা ইউআই নিয়ে কথা বলতে চাই তাহলে তো রাত কেটে যাবে। এখানে নাথিং ওএস 2.5 রয়েছে, অ্যান্ড্রয়েড 14 এর উপর বানানো এটা, এবং বেশ পরিষ্কার ইউআই, যথেষ্ট স্মুথ লাগতে পারতো এটা, কিন্তু কোথাও গিয়ে বোধহয় অপটিমাইজেশনের একটু অভাব রয়েছে। তার জন্য মাঝে মাঝে একটু আধটু আমরা ল্যাগ অনুভব করেছি, ফ্রেম ড্রপ দেখা গেছে। কিন্তু এখানে যে ইন্টারেস্টিং ভিজুয়াল ডিজাইনটা তারা দেয়, যে ডট ম্যাট্রিক্স একটা প্যাটার্ন দেয়, সেটা আউটস্ট্যান্ডিং। উইজেটস, আইকন, এগুলো দেখতে ইউনিক লাগে। বিশেষ করে আপনি যদি নাথিং আইকন প্যাকটা ইউজ করেন তাহলে অসাধারণ দেখতে লাগে। তবে ফোনে যে নাথিং আইকন প্যাকটা আছে সেটা ইনস্টল করলে কিন্তু যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গুলো আছে যেমন গুগল ক্রোম, সেগুলো কিন্তু চেঞ্জ হয় না। তার জন্য আপনাকে আবার প্লে স্টোর থেকে নাথিং এর আইকন প্যাক আলাদা করে ডাউনলোড করতে হবে। তারপর আপনার ফোনটা যা দেখতে লাগবে সত্যি মানে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। আচ্ছা, এই জিনিসটা ডার্ক থিমের মধ্যে বেশি ভালো খেলে না? এই দেখুন, ডার্ক থিমের মধ্যে কেমন লাগছে দেখতে, এটা আরো অনেক বেশি সুন্দর লাগে দেখতে আমার মনে হয় ডার্ক থিমের মধ্যে। আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই। এছাড়া এখানে যে ওয়ালপেপার আছে, ওয়ালপেপারে নাথিং এর যে স্টাইল আছে, অ্যাটমসফিয়ার স্টাইল বা গ্লাস স্টাইল, এগুলোকে আপনি নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারবেন এবং সেটা দেখতে বেশ ভালো লাগে। এছাড়া আইকন, ফোল্ডার, এগুলোকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, আইকনে নানা রকম চেহারা দিতে পারবেন, বড় করতে পারবেন, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স সত্যি নাথিং ইউআইতে। আর নাথিং এর ইউআই নিয়ে বলতে গেলে এর গ্লিফ লাইট নিয়ে তো অনেক কথা বলতে হয়। ভলিউম বাড়ালে কমালে গ্লিফ লাইট সেটা ইন্ডিকেট করে দিচ্ছে। ওলা, উবের, জোম্যাটো থেকে যখন কিছু ডেলিভারি আসবে তখন সেটা গ্লিফ লাইট বেড়ে কমে ইন্ডিকেট করে দেবে। তবে গ্লিফ লাইটের সংখ্যা নাথিং ফোন 2 বা 1 এর থেকে কমে গেলেও তার ফিচার্স বা কার্যক্ষমতা কিন্তু খুব একটা কমে যায়নি। ফোন উল্টো করে রাখলে গ্লিফ মোড অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এইসব ব্যাপারগুলো সবই রয়েছে। আপনি ইউটিউবে ভিডিও চালালে বা মিউজিক বাজালে সেই অনুযায়ী গ্লিফ লাইট চমকাবে, আপনি গ্লিফ লাইট অনুযায়ী নিজের রিংটোন কম্পোজ করে নিতে পারবেন। এইসব সব কিছু ফিচার কিন্তু নাথিং দিয়েছে। শুধুমাত্র গ্লিফ লাইটের জন্য যারা নাথিং ফোন কিনতে চান তারা কিন্তু এই ফোনটা কিনলে খুব একটা লস করবেন না। আমার মতে অ্যান্ড্রয়েডে এখন যত ইউআই আছে নাথিং এর ইউআইটা অন্যতম সেরা, কিন্তু এই ফোনে সেই ইউআইটা মনে হয় পরবর্তী আপডেটে নাথিং আরেকটু অপটিমাইজ করে দেবে, তখন এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ হবে। তবে দুঃখের ব্যাপার এটাই যে নাথিং এখানে কিন্তু মাত্র 3 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট দিচ্ছে, আর সিকিউরিটি আপডেট দিচ্ছে 4 বছরের। অন্য কোম্পানিগুলো 4 বছরের অ্যান্ড্রয়েড, 5 বছরের সিকিউরিটি দিচ্ছে। ঠিক আছে, নাথিং কম দামে ফোন লঞ্চ করেছে, নতুন কোম্পানি, তবুও আমরা আরেকটু বেশি আপডেট বোধহয় আশা করতে পারি। এই আপডেটের প্রসঙ্গেই মনে পড়লো, নাথিং এর ক্যামেরা, সেটা কিন্তু রীতিমতো আপডেটের প্রয়োজন। নাথিং এর আগে দুটো ফোন এসছে, দুটো ফোনেই প্রথমে ক্যামেরা খুবই খারাপ ছিল, তারপর আপডেট এসেছে, ক্যামেরা ক্রমশ ভালো হয়েছে। নাথিং ফোন 2 এ তার ব্যতিক্রম না, একেবারেই নয়। এমনিতেই বারবার আপনাদের বলছি যে নাথিং নাম্বারের খেলায় বিশ্বাস করেন, এটা আমার ভালো লাগে। ব্যাক সাইডে মাত্র দুটো ক্যামেরা এবং এই দুটো ক্যামেরাই সলিড ক্যামেরা, 50+50 মেগাপিক্সেল ক্যামেরা, সনির সেন্সার। মেইন ক্যামেরা দিয়ে আমরা যখন ছবি তুলেছি ডেলাইটে কিন্তু ছবি ভালোই এসেছে, ডিটেলস আছে, ছবিতে কালার কিন্তু একদম ন্যাচারাল, মানে আপনি সত্যিকারের যে কালারটা চোখ দিয়ে দেখছেন সেই কালারটাই ছবিতে দেখতে পাবেন। ব্যাক সাইডে চড়া সূর্যের আলো থাকলে সেটাও ঠিকঠাক ম্যানেজ করে দিচ্ছে। লো লাইটেও বেশ ভালো ছবি তুলছে, তবে নয়েজ থাকছে একটু আধটু। লো লাইটে একটু ডিটেলসও কম পাচ্ছি আমরা। হাই কন্ট্রাস্ট সিনগুলোকেও ঠিকঠাক ম্যানেজ করছে, কিন্তু একটু ওভার শার্প বা ওভার প্রসেসড লাগছে ছবিগুলো। এই ফোনে কোনো টেলিফোটো লেন্স নেই, কিন্তু এই 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটা দিয়ে ছবি তুলে একটু ক্রপ করে এখানে একটা 2x জুম দেওয়ার চেষ্টা করা হয়েছে, সফটওয়্যারের মাধ্যমেই করা হয়েছে। কিন্তু আমাদের যেটা খারাপ লেগেছে সব থেকে সেটা হচ্ছে এর পোর্ট্রেট মোড। নাথিং এর পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড যে ব্লার হচ্ছে সেটা ভীষণই আর্টিফিশিয়াল লাগছে, মনে হচ্ছে এটা সস্তা এডিটিং টুল দিয়ে কারোর ছবি কেটে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এজ ডিটেকশনও খুব একটা ভালো হচ্ছে না, এমনকি ইমেজ সফট হয়ে যাচ্ছে। ঠিক একই রকম আমরা হতাশ হয়েছি নাথিং এর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে। এমনিতে যখন ডে লাইটে ছবি তুলেছি আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ভালো ছবি উঠেছে, কিন্তু সেই ছবিগুলোর সাথে মেন সেন্সরের ছবি দুটোর কিন্তু কালারের তফাৎ হচ্ছে। আলট্রা ওয়াইডে ছবির কালার বুস্ট হয়ে যাচ্ছে, ডিটেলস কিন্তু বেশ কম থাকছে। ব্যাকগ্রাউন্ডে যখন চড়া আলো থাকছে তখন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স স্ট্রাগল করছে। সেই তুলনায় আমি বলবো ফ্রন্টের 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেটা দিয়ে কিন্তু বেশ ভালো ছবি উঠেছে। এমনকি এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা পোর্ট্রেট ছবি তুলেছি, তুলনামূলক বেটার ছবি পেয়েছি। অবশ্যই স্কিন সফট হয়ে যাচ্ছে, ডিটেলস কম থাকছে, তবুও বেটার ছবি উঠেছে। কিন্তু এর ঠিক উল্টো ফলাফল দেখা গেছে ভিডিও ক্যামেরার ক্ষেত্রে। নাথিং এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যেটা দিয়েছে মানে আইফোনের মতো প্রায় কাজ করেছে। আমরা ছোটাছুটি করে ভিডিও তুলেছি, বেশ ভালো ভিডিও উঠেছে। এমনকি আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েও আমরা ভিডিও তুলে দেখেছি, সেখানে খুব ভালো ছবি উঠেছে। যারা ব্লগিং করেন তারা কিন্তু এই ক্যামেরাটা ইউজ করতে পারবেন, খুব ভালোভাবে পারবেন। চমৎকার স্টেবিলিটি আছে, ভিডিওর কোয়ালিটি ভালো, 4K 30 FPS এ ভিডিও তোলা যাচ্ছে, কালার খুব সুন্দর
সুন্দরভাবে ম্যানেজ করছে। ফ্রন্টে 1080p 60fps এ ভিডিও তোলা যায়, কিন্তু ফ্রন্টেও স্টেবিলিটি যথেষ্ট ভালো এবং ভিডিওর কোয়ালিটিও বেশ ভালো। সব মিলিয়ে বলতে হয় নাথিং 2A যে 23,999 রুপিতে লঞ্চ হয়েছে, আচ্ছা সেটা ছেড়ে দিলাম, এই ফোনটা যে অফার টফার দিয়ে 22,000 রুপিতে পাওয়া যাবে, সেই দামে এই ফোনটা কিন্তু আপনাকে ভালো এক্সপিরিয়েন্সই দেবে। 190 গ্রামের মতো ওজন, বেশ হালকা ফোন, ইন হ্যান্ড ফিলিং ভালো, প্রিমিয়াম লাগছে, ক্রিস্পি ডিসপ্লে, ব্যাটারি লাইফ খুব ভালো, পারফরমেন্সও কিন্তু ঠিকঠাক এবং নাথিং এর ইউআই সত্যি ইন্টারেস্টিং। তবে এই ফোনের কিছু খারাপ দিকও তো রয়েছে, যেমন এই ফোনের পুরো বডিটা প্লাস্টিকের তৈরি, ক্যামেরা এখনো কিন্তু ততটা ভালো নয় এবং এই ফোনটা গেমিং সেন্ট্রিক কোনো ফোন নয়। হেপটিক ফিডব্যাক, স্পিকার এগুলো একটু দুর্বল দিক নাথিং ফোনের। আসলে নাথিং ফোনটা খুব একটা খারাপ বার করেনি, কিন্তু এই দামে নাথিং ছাড়াও অন্য কোম্পানি যেসব ফোন বার করেছে সেই কম্পিটিশনের ফোনগুলোও কিন্তু বেশ ভালো, তারা রীতিমতো কম্পিটিশন দিতে পারবে নাথিং ফোনকে। তো সেক্ষেত্রে এবার দেখার নাথিং ফোন 2A যতটা হাইপ ক্রিয়েট করেছে, মার্কেটে বিক্রির সময় ততটা বিক্রি হয় কিনা। ও আপনি সেটা কি করে জানবেন? আমাদের চ্যানেলে নজর রাখলেই সব জানতে পারবেন। সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।